আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি সিএনজি সমস্ত ড্রাইভারের পক্ষ থেকে সবাইকে আপনার পায়রা টিভিকে অভিনন্দন ও শুভেচ্ছা মোবারকবাদ। আমরা এই দীর্ঘ প্রায় ২ থেকে ৩ মাস পর্যন্ত আমরা খুবই ভোগান্তিতে আছি। বরিশালে কোনো পাম্পই গ্যাস সঠিকভাবে আমরা পাচ্ছি না এবং পাম্পওয়ালাদেরকেও ঠিক মতন গ্যাস সরবরাহ করতে পারতেছে না। এর কারণ আমরা প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা চাই এবং আমরা ঠিক মতন সময় মতন গাড়িও চালাইতে পারতেছি না। বিভিন্ন জায়গায় ট্রিপে আমাদের অনেক অসুবিধা হয়, সাংসারিক মাহাজনের টাকা দিতে অসুবিধা হয়, নিজে গাড়ি চালাইতে পারি না। দেখা যায় সব জায়গায় ফুল ট্যাঙ্কি লোডও দেয় না, ২০০, ৩০০, ৪০০ টাকার বেশি কোনো ড্রাইভারে গ্যাস দেয় না। এই আমাদের অশান্তি কবে দূর হবে? আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে আমরা জানতে চাই, সমস্ত বরিশাল সিএনজি ড্রাইভারের পক্ষ থেকে আমরা সেই ব্যাখ্যা চাই যে কারণ কি, বরিশালে গ্যাসের সংকটটা কোথায়? এই যারা দুর্নীতি করে, যারা এই সংকটকে যারা তৈরি করছে, এদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই। সরকারের কাছে এই উদারত আহ্বান জানাচ্ছি। মাস থেকেই আমাদের গ্যাসের সমস্যা। আমরা ভাড়া গাড়ি চালাই, আমরা আমাদের মনে করেন যে দৈনিক মনে করেন যে ৫ থেকে ৬০০ টাকার গ্যাস লাগে। আমরা গাড়ির জমা দিই মনে করেন ৬০০ ৬৫০ টাকা। আমরা পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাইতেছি না। বরিশালে প্রায় ২০টা পাম্প আছে। আমি আজকে সকাল ৬টা বাজে উঠতে বরিশালের সমস্ত পাম্প ঘুরছি। সমস্ত পাম্প ঘোরার পরেও আমি কোনো পাম্পে গ্যাস পাইনি। আমার গাড়ি বন্ধ রাখতে হয়েছে। তারপরে সন্ধ্যা বাজে আমার ফোন দেওয়া হয়েছে যে পাম্পে গ্যাস আসছে। আমি আসছি সন্ধ্যা ৭:৩০টায়, প্রায় ৩.৫ ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আমি গ্যাস পাইতেছি না। তা আমাকে পর্যাপ্ত পরিমাণ গ্যাস দেয় না। আমাকে দরকার ৬০০ টাকার, আমাকে দেয় ৩০০ টাকার। আমি এখন বর্তমানে যে সরকারের যে দায়িত্বে যে আছে, আমি তার কাছে আবেদন করি এইটাই, আমরা পর্যাপ্ত পরিমাণ যেন গ্যাস পাই, আমাকে পেটে যেন ভাত, দুইটা ভাত ডাল বেল দিতে পারি। নাইলে তো আমরা না খাই মরিয়ে যাবো ড্রাইভাররা, কারণ আমাকে তো দৈনিক জমার কাম জমা দেওয়াই লাগতে আছে। গাড়ি তারা মনে করে কি মহাজনরা গাড়ি রোডে নামছে মানে আমি জমা টাকা পাইতেছি, কিন্তু আমরা যেটা দাঁড়াই রয়েছি এই ৪-৫ ঘন্টা গ্যাসের জন্য, এটা তো হেরা ভাববে না। আমরা এখানে বিকেল ৫টা থেকে এখন পর্যন্ত রাত্র ১০টা বাজে এখনো বসা, আমরা গ্যাস পাইতেছি না, সিরিয়ালে বসে থাকি। আজকে ২০ দিন যাবত আমাদের এই সমস্যা, কিন্তু আমরা এর উচ্চধর্ম কর্মকর্তার কাছে আমরা এই একটা সমাধান চাই। আমরা কোনো সমাধান এখন পর্যন্ত পাইতেছি না কিছু। আমরা বিকেল ৫টা থেকে এখন রাত্র ১০টা বাজে এখন পর্যন্ত আমরা এই গ্যাসের জন্য বসা, এখনও পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই অবস্থায় আমরা আছি, আমাদের সংসার চলে না, আমাদের কিস্তি আছে, ছেলে মেয়ের পড়াশোনা আছে বিভিন্ন ধরনের, কিন্তু আমরা সামলাইতে পারতেছি না। আমরা এখানে এই গাড়িটার জমা আছে ৬০০ টাকা, ৫০০ টাকা লাগে গ্যাস, আমরা ভাড়া চালাই, কিন্তু আমরা জমাই উঠাইতে পারি না। আমরা সংসার কিভাবে চালাবো? এই ৫-৬ ঘন্টা বসে থাকলে আমাদের তো আর কোনো উপায় নাই এখানে। সমস্যা কিছু না ভাই, সব জায়গায় হলো পাম্পে গ্যাস নাই, যার জন্য সব গাড়ি এই জায়গায় আপনার এই হচ্ছে। হ্যাঁ, না না, আমরা তো ৪০০ করেই তো নিচ্ছি আমরা। কোনটা আগে কোনো না, এখন তো গাড়ির এত বেশি লোড, যার জন্য আমরা সবাই ৪০০ করে দিচ্ছি। বরিশালে কোনো জায়গায় গ্যাস নাই, এই জায়গায় গ্যাস আইছে, এই তো আমরা সিরিয়ালে এই সন্ধ্যার আগের থেকে সিরিয়ালে গ্যাস ভরতে আছি। এই সব জি ভাই, না গ্যাস আছে, গ্যাস আছে, সবাই ৪০০ টাকা করে গ্যাস দিতে আছে, সবাই সিরিয়ালে গ্যাস লইতে আছে। না গ্যাস আগেও যে রেট ছিল এখন ওই রেটই নিতে আছে, গ্যাসের দাম বাড়তি নিতে আছে না, মানে সরকার যে ঘোষণা নির্ধারিত অনুযায়ী গ্যাসের দাম নিতে আছে। কিন্তু বরিশালে খুব গ্যাসের সংকট বর্তমানে।